আসসালামু আলাইকুম। আজ 22 মে 2017 রোজ সোমবার। আমন্ত্রণ এটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। ইয়াঙ্গুনের পৌর আদালতে মুসলিম পল্লীতে হামলার ঘটনার শুনানি। কান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচিত বৌদ্ধ ভিক্ষু ওরাতুর তথ্যচিত্র। ডিওলতলিতে তল্লাশির নামে লুটরাজ চালিয়েছে পুলিশ। এবং আরাকানের পার্বত্য এলাকায় গ্রাম ঘেরাও করে রোহিঙ্গাদের নির্যাতন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মার সাবেক রাজধানী ইয়াঙ্গুন মহানগরের মিংলার তাওং নিয়ন্ত্রণ শহরে আরাকানের রোহিঙ্গাদের প্রবেশের গুজব ছড়িয়ে স্থানীয় মুসলমানদের উপর হামলার ঘটনার মামলায় সংক্ষিপ্ত শুনানি হয়েছে। আজ সোমবার শহরের পৌর আদালতে এই শুনানি হয়। এ সময় হামলার সাথে জড়িত মুসলিম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা ভাতার 3 জন ভিক্ষু ও তাদের অনুসারী 2 জন সহ মোট 5 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় সমমনা সংগঠনের নেতাকর্মীরা তাদের দেখতে এসে আদালতের বাহিরে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এ মামলায় আরও 2 আসামি পলাতক রয়েছে। গত 12 মে মুসলিম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা ভাতা মংস অ্যাসোসিয়েশন ও তাদের অনুসারীরা মিছিল সহকারে শহরের মুসলিম পল্লীগুলোতে প্রবেশ করে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ত্রাস সৃষ্টি করে। তারা 2 মুসলমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বার্মিজ দণ্ডবিধির 505C ও সহিংসতা ছড়ানোর অপরাধে 7 আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সম্প্রতি বার্মায় শুধু রোহিঙ্গা বিদ্বেষ নয়, বরং মুসলমানদের অস্তিত্ব ধূলিসাৎ করার জন্য আরাকান ছাড়াও বিভিন্ন স্থানে হামলা মামলা চলছে। ইতিপূর্বে ইয়াঙ্গুন শহরে 2টি মসজিদ ও 2টি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে উগ্রপন্থীরা। মুসলমানদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ারও রেকর্ড রয়েছে বার্মায়। চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ উৎসব কানে বার্মার সমালোচিত বৌদ্ধ ভিক্ষু অশিন ওরাতুই সম্পর্কে একটি তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে, যেখানে বার্মার কিছু কিছু বিষয় নিয়ে মিডিয়া মার্কেটিং তার খ্যাতি বৃদ্ধি করতে সাহায্য করছে। বারবেট শ্রোডার দ্বারা তৈরি এই চলচ্চিত্র দ্য ভালনারেবল ডব্লিউর এই উৎসবে এক বিশেষ স্ক্রিনে তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে। এটি 28 মে পর্যন্ত চলবে। এদিকে ওরাতু তার মুসলিম বিরোধী মতামতের জন্য পরিচিত একজন বৌদ্ধ ভিক্ষু, যাকে 2003 সালে সহিংসতায় জড়িয়ে পড়ার জন্য তৎকালীন বার্মা সরকার 25 বছরের কারাদণ্ড দেয়। পরবর্তীতে 2012 সালে সে মুক্তি পায়। একই বছর বার্মার গণতন্ত্রের পরিবর্তে বেশ কিছু সহিংস ঘটনা ঘটিয়েছিল। যখন টাইম পত্রিকা 2013 সালে কভার পৃষ্ঠায় ওরাতুইকে বৌদ্ধ সন্ত্রাসের মুখ আখ্যায়িত করেছিল, তখন বিশ্ব ওরাতুইয়ের আসল চেহারা বুঝতে পেরেছিল। গত মার্চে ওরাতুইকে 1 বছরের জন্য ধর্মোপদেশ দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এত কিছুর পরও কিন্তু তিনি উত্তর আরাকান রাজ্যে ভ্রমণ করার অনুমতি পেয়েছিলেন বার্মা সরকার থেকে, যেখানে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। তার এই উগ্রতা ও উস্কানি বার্মার মুসলমানদের উপর চলমান নৃশংসতার বড় অবদান রাখছে বলে বিশ্লেষকদের ধারণা। মংডুর 4 নং নেমরের ডিওলতলি নামক রোহিঙ্গা গ্রামে তল্লাশির নাম করে গতকাল চালানো তাণ্ডবের সময় লুটরাজ চালিয়েছে পুলিশ। ভাঙচুর করেছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। গ্রামের অন্তত 28টি বাড়ি ভাঙচুর ও 12টি বাড়ির মাটি খুঁড়ে বসবাসের অযোগ্য করে দিয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছে, দুপুরের পর থেকে স্থানীয় পুলিশ বাড়ির প্রায় 30 জন সদস্য গ্রামটিতে হানা দেয়। নিরীহ রোহিঙ্গাদের বাড়িঘরে তল্লাশির নামে ভাঙচুর চালায়। অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ এনে ঘরের মেঝে খনন করে ফেলে। এ সময় ডিওলতলির মাঝের পাড়া ও দক্ষিণ পাড়ার রোহিঙ্গাদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কার, গবাদি পশু, হাঁস, মুরগি, এমনকি কবুতর পর্যন্ত লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেককে আটক করে অবৈধ মুক্তিপণ আদায় করেছে বলেও জানা গেছে। লুটের পরিমাণ প্রায় 15 লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গতকাল ডিওলতলিতে পুলিশি তাণ্ডবের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে ভয়ে গা ঢাকা দেয়। আরাকানের গহীন পার্বত্য এলাকায় গ্রামের পর গ্রাম ঘেরাও করে রোহিঙ্গাদের নির্যাতন করছে বার্মিজ সেনা, পুলিশ ও বিজেপির সম্মিলিত যৌথ বাহিনী। গত 20 মে থেকে এই নির্যাতন শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, পাহাড় বেষ্টিত খালির আগা নামক এলাকার খিয়ানদং, বুজাইখং, ফাতিয়া,
শিকদার পাড়া, গুনাপাড়া প্রভৃতি গ্রামের রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়েছে প্রশাসনের সদস্যরা। গ্রাম ঘেরাও করে আটক করেছে অসংখ্য নির্দোষ রোহিঙ্গাদের। বেশ কয়েকজন রোহিঙ্গা মহিলাকে যৌন হেনস্থা ও ধর্ষণ করেছে বলেও জানা গেছে। তবে মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছে, পার্বত্য এলাকার এই গ্রামগুলোতে মোবাইলের নেটওয়ার্ক কানেকশন নেই, যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন থাকে। তাই প্রশাসনের নির্যাতনের খবর বাহিরে প্রকাশ পাচ্ছে না। তিনি আরও জানান, আটককৃত রোহিঙ্গাদের কোথায় নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। কেউ সাহস করে আটককৃতদের খবরাখবর নিতে যেতেও পারছেন না। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইয়াঙ্গুনের পৌর আদালতে মুসলিম পল্লীতে হামলার ঘটনার শুনানি। কান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচিত বৌদ্ধ ভিক্ষু ওরাতুর তথ্যচিত্র। ডিওলতলিতে তল্লাশির নামে লুটরাজ চালিয়েছে পুলিশ। এবং আরাকানের পার্বত্য এলাকায় গ্রাম ঘেরাও করে রোহিঙ্গাদের নির্যাতন। Press the bell icon on YouTube app and never miss another update. Press the bell icon on YouTube app and never miss another update.